আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন আজকে আমরা আমাদের 32 নম্বর মক টেস্টটি সমাধান করব। তো আমরা প্রথমেই ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টটা সমাধান করব। তো আমরা জানি জিএফটি পরীক্ষার শুরুতেই কয়েকটা ইমেজ দেওয়া থাকে, আর ওই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হয়। তো দেখুন একটা ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন, হ্যাঁ এই যে এটা ট্রেন, কিন্তু এইতে দেখুন হাতল, এই যে একটা মেয়ে বসে আছে। এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে ছেলেটা ট্রেনের মধ্যে প্রবেশ করতেছে। তো এই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ কোনটা? তো দেখুন এক নম্বর অপশনে বলতেছে যে জামাস ইমাস। হ্যাঁ, মানে হচ্ছে বিরক্ত করা। ঠিক আছে। তো ওই তো সাধারণত আপনার কারো বাসায় প্রবেশ করলে ভদ্রতার সহিত বলতে হয় যে আপনাকে বিরক্ত করলাম, তখন আর কি এটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে অরিমাস। অরিমাস মানে কি? নামা। হ্যাঁ, কোনো পরিবহন থেকে নামা, যেমন ট্রেন থেকে, বাস থেকে বা কোনো গাড়ি থেকে। হ্যাঁ, অরিমাস মানে নামা। আর নরিমাস, নরিমাস মানে চড়া বা উঠা। হ্যাঁ, কোনো পরিবহনে চড়া বা উঠা, যেমন ট্রেনে চড়া, বাসে চড়া। তো কি ইমেজটা দিয়ে কি বোঝাচ্ছে? যে সে ট্রেনের মধ্যে ঢুকতেছে, এই যে একটা মেয়ে বসে আছে না, তার উপরে এই যে কি হাতল দেখা আছে, হাতলগুলো ধরে দাঁড়ানোর জন্য। তো ছেলেটা প্রবেশ করতেছে মানে ট্রেনে উঠতেছে। তো উঠার ক্ষেত্রে কি নরিমাস, আর নামার ক্ষেত্রে কি অরিমাস। হ্যাঁ, তো এই ভার্বটা ভালোভাবে মাথায় রাখবে। তো এক নম্বর ইমেজ সম্পর্কিত সঠিক শব্দ হচ্ছে সানবান্দেশ। পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এসি, হ্যাঁ, একজন ব্যক্তি এসির রিমোটটা চাপ দিছে, এই যে পাশে দেখুন অন লেখা রয়েছে, অন, তার মানে কি অন করতেছে, অন করা। তো এই সম্পর্কিত সঠিক শব্দ কোনটা? দেখুন এক নম্বর অপশনে বলতেছে আকে মাস। হ্যাঁ, আকে মাস মানে খোলা। তো এটা হচ্ছে কোনো দরজা খোলা, জানালা খোলা, এইসব ক্ষেত্রে আকে মাস ভার্বটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে সুকে মাস। সুকে মাস মানে চালু করা বা অন করা। তো এই ভার্বটা কখন ব্যবহৃত হয়? কোনো লাইট অন করা, এসি অন করা, ফ্যান অন করা। হ্যাঁ, এই সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি অন করার ক্ষেত্রে সুকে মাস ভার্বটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে কেসি মাস। কেসি মাস মানে অফ করা। তাহলে এইটা তো আকে মাস অথবা কেসি মাস হবে না, তাই না? যেহেতু এখানে অন করতেছে, আর অন করা বলতে এই তো সুকে মাস। সুকে মাস মানে অন করা। তো এই তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ। পরবর্তীতে 3 নম্বর প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো? এই তো প্লেট ভেঙে গিয়েছে, হ্যাঁ, বাটি ভেঙে গিয়েছে, গ্লাস ভেঙে গিয়েছে। হ্যাঁ, তার মানে কি ভাঙা, তাই না? তো এই ভাঙাকে কি বলে? প্লেট ভাঙা, গ্লাস ভাঙা, বাটি ভাঙা। হ্যাঁ, তো এই সব ভাঙার ক্ষেত্রে কোন ভার্বটা ব্যবহৃত হয়? আমরা জানি যে জাপানিজ ভাষায় এক একটা জিনিস ভাঙার ক্ষেত্রে এক একটা ভার্ব ব্যবহৃত হয়। তো এই তো প্লেট, বাটি, গ্লাস এসব ভাঙার ক্ষেত্রে কোন ভার্বটা ব্যবহৃত হয়? তো দেখুন এক নম্বর অপশনে বলতেছে তা ওরে মাস। তা ওরে মাস মানে পড়ে যাওয়া। হ্যাঁ, পড়ে যাওয়া, যেমন গাছ থেকে পড়ে যাওয়া বা কোনো উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়া। হ্যাঁ, পরে বলতেছে যে ইয়াবুরে মাস। ইয়াবুরে মাস মানে ছিঁড়ে যাওয়া। ঠিক আছে, কাগজ ছিঁড়ে যাওয়া, কোনো পোশাক ছিঁড়ে যাওয়া। পরে হচ্ছে ওয়ারে মাস। ওয়ারে মাস মানে ভেঙে যাওয়া। ঠিক আছে। তো কি ভাঙা? এই তো প্লেট ভাঙা, কাঁচের গ্লাস ভাঙা, বাটি ভাঙা, এই সকল জিনিস ভাঙার ক্ষেত্রে ওয়ারে মাস ভার্বটা ব্যবহৃত হয়। তো এই তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সানবান্দেশ। পরবর্তীতে 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি কি করতেছে? এই যে টুপি, ক্যাপ, আর কি ক্যাপ করতেছে। তো ক্যাপ পরিধান করতেছে। তো এই সম্পর্কিত সঠিক শব্দ নিচের কোনটা, সেইটা আমরা খুঁজে বের করবো। তো 1 নম্বর অপশনে বলতেছে সীমাস। সীমাস মানে পরা। ঠিক আছে, অথবা পরিধান করাও বোঝায়। ঠিক আছে, সীমাস দ্বারা পরিধান করাও বোঝায়। তবে এটা হচ্ছে টাই পরিধান করা বা নেকলেস পরিধান করা, এই সব ক্ষেত্রে। ঠিক আছে। তারপরে হচ্ছে কাবুরি মাস। কাবুরি মাস। কাবুরি মাস মানেও পরিধান করা, টুপি পরিধান করা অথবা হেলমেট পরিধান করা, ক্যাপ পরিধান করা। পরে হচ্ছে কাকে মাস। কাকে মাস মানে ঝোলানো। হ্যাঁ, বা পরা, এটাও পরার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন চশমা পরা। হ্যাঁ, মেগানে ও কাকে মাস।
তো এখানে টুপি পরতাছে বা ক্যাপ পরতাছে, তার মানে কি সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ। হ্যাঁ, টুপি পরা, ক্যাপ পরা, হেলমেট পরা, এই সকল ক্ষেত্রে কাবুরি মাস ভার্বটা ব্যবহৃত হয়। তো এইরকম ভোকাবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্টে আপনাদের 3টা থেকে 5টা 6টা পর্যন্ত ইমেজ দেওয়া থাকবে, আর ওই ইমেজ সম্পর্কিত সঠিক শব্দটা আমাদের খুঁজে বের করতে হবে। পরবর্তীতে দ্বিতীয় ক্যাটাগরি যে প্রশ্নগুলো থাকে, শূন্যস্থান থাকবে। ওই শূন্যস্থানে নিচের কোন শব্দটা বসালে ওই সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হবে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন 5 নম্বর প্রশ্ন বলতেছে কাইগোশিনি, কি বলতেছে যে কাইগোশিনি ড্যাশ তামেনি নিশ্চিন্নি বেনকিও সিনাইতো। তাহলে কাইগোশিনি মানে কেয়ার গিভার, হ্যাঁ, ড্যাশ তামেনি কিছু একটার জন্য, নিশ্চিন্নি মানে মনোযোগ সহকারে, বেনকিও সিনাইতো মানে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, পড়াশোনা করতে হবে। তাহলে কি বললো যে কেয়ার গিভার আর কি, যে কেয়ার গিভার কিছু একটার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তো এইখানে কি বসবে, কোন অপশনটা বসালে এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন বলতেছে নারী, নারু আর নাত্তা। তো এখানে কি বসবে, একদম সহজ। এইখানে আমরা দেখতে পাচ্ছি তামেনি আছে, তামেনি। আর তামেনি এর পূর্বে ভার্বের কি বসে বলুন তো, ভার্বের ডিকশনারি ফর্ম বসে, তাই না? তো কোনটা ডিকশনারি ফর্মে আছে, এই তো 2 নম্বরটা। তাহলে সঠিক উত্তর নিবান্দেশ, যে কাইগো সিনি নারু তামেনি নিশ্চিন্নি বেনকিও সিনাইতো, অর্থাৎ নার্সিং কেয়ার হওয়ার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। পরবর্তীতে 6 নম্বর প্রশ্ন বলতেছে যে নিহন্ন ইয়ামানি, অর্থাৎ জাপানের পাহাড়ে ড্যাশ তাই দেশ কিছু একটা করতে চাই। তাহলে কি বসবে, নবরু, নবত্তা, নবরি। তো এটাও একদম সহজ একটা প্রশ্ন গ্রামার থেকে, তাই। এখানে তাই আছে, তাই মানে চাওয়া। তো আমরা জানি কোনো ভার্ব চাওয়া, কোনো ভার্ব চাওয়ার ক্ষেত্রে তাই বসে, আর তাইয়ের পূর্বে ভার্বের স্ট্রিম বা মূল অংশ বসে। তো আমরা কি জানি বলুন তো, নবরিমাস মানে চড়া। তাহলে নবরিমাস, এই যে মাস আছে না, মাসের পূর্বে যে অংশটুকু থাকে এইটুকুকে আপনার মূল অংশ বা স্ট্রিম অংশ বলে। তাহলে স্ট্রিম অংশ কয় নম্বরে আছে দেখুন তো, এই তো 3 নম্বরে, যে নিহন্ন ইয়ামানি নবরিতাই দেশ, জাপানের পাহাড়ে চড়তে চাই। তো এই তো সঠিক উত্তর সানবান, একদম সহজ। পরবর্তীতে 7 নম্বর প্রশ্ন কি বলতেছে যে ওয়াতাশি নো সুমি ওয়া, আমার শখ হচ্ছে দুরামাও ড্রামা ড্যাশ কিছু একটা। পরে বলতেছে অনগাকু কি তারি শুরু কত দেশ এবং মিউজিক শোনার বিষয়। আমার শখ হচ্ছে ড্রামা কিছু একটা, তারপর মিউজিক শোনার বিষয়। তো এইখানে কি বসবে দেখুন তো, ড্রামা, ড্রামা মানে কি মুভি বা হচ্ছে যে কোনো আপনার অনুষ্ঠান, তাই না? তো ড্রামা তো আমরা দেখি, তাই না? পরে হচ্ছে যে মিতাই দেখতে চাই, মিতারি দেখি, মিরু মানে দেখব। তো এইখানে কি বসবে, একদমই সহজ একটা প্রশ্ন। আমরা গ্রামারের মধ্যে পড়েছিলাম তারি তারিশি মাস, পড়েছিলাম না, তারি তারিশি মাস। তো এই তারি তারিশি মাস এই রুলসটা কখন ব্যবহৃত হয়, তো এটা ব্যবহৃত হয় একদিনে তো আমরা অনেক কাজ করি, তার মধ্য থেকে কয়েকটা কাজের উদাহরণ দিতে চাইলে এই যে তারি তারিশি মাস ব্যবহার করে উত্তর দিতে হয়। তো এইখানে যেহেতু তারি আসে, তাই কি না, তারি আসে না, তার মানে সঠিক উত্তর এই যে তারি তারিশি মাস, এই গ্রামারটা। তাহলে ওয়াতাশিনো সুমিওয়া আমার শখ, দোরামা ও মিতারি ড্রামা দেখা, কোনগাকু কি তারি শুরু কত দেশ এবং মিউজিক শোনার বিষয়। তো এই তো সঠিক উত্তর নিবান্ধে। পরবর্তীতে 7 নম্বর প্রশ্ন, বলতেছে যে রিতা শান ওয়া, জনাব রিতা শান ড্যাশ মাইনি কিছু একটার পূর্বে হা ও মিগা কি মাস দাঁত ব্রাশ করে। জনাব রিতা শান কিছু একটার পূর্বে দাঁত ব্রাশ করে। তো এইখানে কি বসবে দেখুন, বলতেছে নেতা, নেরু, নেতে। তাহলে কি বসবে, একদমই সহজ একটা প্রশ্ন গ্রামার থেকে, মায়েনি। আমরা জানি মায়েনি, মায়েনি মানে পূর্বে,
মাইনি এর পূর্বে কোনো নাউন থাকলে সেই নাউনের সাথে নো পার্টিকেল বসে, আর কোনো ভার্ব থাকলে সেই ভার্বের তা ফর্ম বসে। তো দেখুন তো কোনটা তা ফর্মে রূপান্তর করা আছে। এই তো ইচিবান্দেশ, হ্যাঁ, যে রিতা শানওয়া নেতা মাইনি, জনাব রিতা শান ঘুমানোর পূর্বে হা ওমেগা কি মাস দাঁত ব্রাশ করে। একদম সহজ একটা প্রশ্ন। পরবর্তীতে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে দেখুন কি বলতেছে। 9 নম্বর প্রশ্নে বলতেছে যে হারুয়া সাকুরানো হানাগা ড্যাশ, অর্থাৎ বসন্তকালে সাকুরা ফুল কিছু একটা হয়। তো কি হবে দেখুন তো, যে ফুকি মাস, ফুকি মাস মানে বওয়া, আমরা জানি কাজে গা ফুকি মাস, বাতাস বওয়া করেছিলাম না। পরে হচ্ছে ইয়ামি মাস, ইয়ামি মাস মানে থামা বা বন্ধ হওয়া, যেমন বৃষ্টি বন্ধ হওয়া, তুষারপাত বন্ধ হওয়া। পরে হচ্ছে সাকি মাস, সাকি মাস মানে ফোটা। তাহলে এখানে কি বুঝবে, যে হারুয়া সাকুরানো হানাগা সাকি মাস, যে বসন্তকালে সাকুরা ফুল ফোটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরটা বসালে এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হয়। আচ্ছা, তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সানবান্দেশ। পরবর্তীতে 10 নম্বর প্রশ্ন। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে এই পাঠ শেষ হওয়ার পর সেটা সমাধান করা হবে। 10 নম্বর প্রশ্ন কি বলতেছে, বাসুগা ড্যাশ, বাস কিছু একটা, চোদ্দ ফুবেন দেশ একটু অসুবিধা। তাহলে বাস কিসের জন্য অসুবিধা হবে একটু আমরা দেখি। তো দেখুন অপশনগুলো বলতেছে চিসাকুতে মানে ছোট হওয়ায়, বাস ছোট হওয়ায় একটু অসুবিধা। পরে হচ্ছে ও কুতে মানে বড়, বাস বড় হওয়ায় একটু অসুবিধা। পরে কি বলতেছে, যে বাসুগা সুকুনাকুতে, বাস কম থাকায় বা অল্প থাকায় একটু অসুবিধা। তাহলে দেখুন তো সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর এই তো সানবান, যে সে যে এলাকায় থাকে ওই এলাকায় বাস অল্প হওয়ার কারণে একটু অসুবিধাজনক। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে সুকুনাকুতে, অল্প হওয়ার কারণে। পরবর্তীতে কি বলতেছে 11 নম্বর প্রশ্ন। বলতেছে যে কোন ড্যাশ ওয়া ইউমেইডেস, এই কিছু একটা বিখ্যাত। তো এখানে কি বলবে দেখুন, বলতেছে যে শকুনো, শকুনো মানে কার্যকারিতা বা পেশাগত দক্ষতা। পরে হচ্ছে যে শকুহি মানে খাবারের খরচ। আচ্ছা, খাবারের খরচ কি কখনো বিখ্যাত হতে পারে, বা এই তো কার্যকারিতা কি কখনো বিখ্যাত হতে পারে না। তাহলে দেখুন 3 নম্বরটা বলতেছে শকুদো মানে ডাইনিং হল, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া। তাহলে এই ডাইনিংটা বা ক্যাফেটেরিয়াটা বিখ্যাত। তাহলে 3 নম্বরটা যখন আমরা বসাচ্ছি তখন এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্সে রূপান্তর হচ্ছে। এই তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সানবান্ধে। পরবর্তীতে 12 নম্বর প্রশ্ন, কাঞ্জি দেওয়া রয়েছে, সেই কাঞ্জির হিরাগানা বের করতে হবে। তো কি বলতেছে, কোনো কামি ওয়া, এই কাঞ্জিটা হিতসুইও দেশীয়, অর্থাৎ প্রয়োজন, হ্যাঁ, এই কাগজটা, এই কাগজটি প্রয়োজন। এটা হচ্ছে হিতসুইয়ের কাঞ্জি। দেখুন হিতসুইও এবং গিনগিও আর জুইও। তাহলে এই কাঞ্জির সঠিক হিরাগানা হচ্ছে ইচিবান্দেশ, হিতসুইও, হিতসুইও মানে প্রয়োজন। পরবর্তীতে বলতেছে আনো কামিওয়া মিজিকাই হিতোয়া দারে দেশকা, বলতেছে ওই চুল, চুল ছোট থাকা মানুষটাকে। তাহলে এই কাঞ্জির সঠিক হিরাগানা কোনটা, বলতেছে নাগাই দীর্ঘ, হিকুই খাটো, মিজিকাই ছোট। তাহলে এই কাঞ্জি সম্পর্কিত সঠিক হিরাগানা হচ্ছে সানবান্দে, মিজিকাই, মিজিকাই মানে খাটো বা ছোট। পরে বলতেছে মাই আসা প্রত্যেক দিন সকালে, মুসুমেওয়া কন্যা, হ্যাঁ, কোয়েন্দে আসন্দে ইমার পার্কে খেলাধুলা করে। তাহলে এই যে কো এন, তাহলে দেখুন অপশনগুলো, দোবুৎসুয়েন, ইউএনচি আর কো এন। তাহলে এই কাঞ্জি সম্পর্কিত সঠিক হিরাগানা হচ্ছে কোয়েন, অর্থাৎ শানবান্দেশ। তো এই ছিল আমাদের 32 নম্বর মক টেস্টের ভকুবুলারি অ্যান্ড এক্সপ্রেস, হ্যাঁ, ভকুবুলারি অ্যান্ড স্ক্রিপ্ট পার্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছে।